আবার একটা ন্যাশনালি রেকর্ড জিদ্দার, সত্যি মানে আমি দেখছি রোজ রোজ রেগুলার এই মানুষটা কি শুরু করেছে রে ভাই। মানে 2025 সালটাকে জিদ্দার জন্যে শুধু রেকর্ডের পর রেকর্ড করবে। মানে মানুষটা কোনো ছবি নিয়ে না এসেও এই লেভেলের হাইপ, এই লেভেলের আলোচনার ভিতরে রয়েছে। তোমরা জাস্ট ভাবো এই আলোচনাটা করার দরকার ছিল, এই আলোচনাটায় বলার কথা ছিল, কারণ এটা ন্যাশনাল প্ল্যাটফর্ম বন্ধুরা। আবারও না না না, নেটফ্লিক্স না, নেটফ্লিক্স না, নেটফ্লিক্সের গল্প তো নেটফ্লিক্সে, ভাই এটা আর একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। এবং সেই আর একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে প্রথম কোনো বাংলা কন্টেন্ট, ইয়েস আবার বলছি, প্রথম কোনো বাংলা কন্টেন্ট যেটা জিদ্দা প্রোভাইড করতে পেরেছে আমাদেরকে, সেই সিনেমা এত হাইপ তুলেছে, এত ক্রেজ তুলেছে, এত উন্মাদনা তুলেছে যে সেটা জাস্ট রেকর্ড করেছে, রেকর্ড, সব রেকর্ডের বাপ হয়ে দাঁড়িয়েছে সিরিয়াসলি। মানে এটা সত্যি বলছি, খুব 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 ভালো লাগে দেখলে। তো এসকে আনন্দ বা টলিউড জিৎ, টলিউড কিং জিৎ ইত্যাদি যে পেজগুলো রয়েছে সেগুলোতে গেলেই তোমরা মোটামুটি আপডেটগুলো পেয়ে যাবে। তারপরেও আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিই, 2 ঘন্টা আগে এই পোস্টটি তাদের পক্ষ থেকে করা হয়। তো এই পোস্টের ভিতরেই তোমরা বুঝতে পারছো এটা কী রেকর্ড। সেই রেকর্ডটা তোমাদেরকে বলি যে প্রথম কোনো বাংলা সিনেমা, ইয়েস প্রথম কোনো বাংলা সিনেমা টপ 10 ইন ইন্ডিয়া টুডে, ইয়েস টপ 10-এ প্রথম কোনো বাংলা সিনেমা জিও হটস্টার থেকে আসতে পেরেছে। ইয়েস, ডিজনি প্লাস হটস্টার এখন আর নাম নেই, এখন আর জিও হটস্টার হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে টপ #2 ইন ইন্ডিয়া, মানে গোটা ভারতবর্ষে এটা টপ 2 নাম্বার বাংলা ফিল্ম হটস্টারের ভিতরে হতে পেরেছে, জিও হটস্টারের ভিতরে। আজ 3 বছর পরও ডিজনি প্লাস হটস্টারে ট্রেন্ডিংয়ে সুপারস্টার জিতের রাবণ, এই কথাটা লেখা হয়েছে। অ্যাকচুয়ালি ডিজনি প্লাস হটস্টারে নেই, বারবার বলছি জিও হটস্টার হয়ে গেছে, কিন্তু জিও হটস্টারে যত বাংলা কাজ রয়েছে তার ভিতরে নাম্বার 2তে রয়েছে গোটা ভারতবর্ষে একমাত্র রাবণ, রাবণ, রাবণ। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। ভাই সেই কী সময় ছিল 2022 সাল থেকে, প্রপারলি বলা যায় আমি 2021 সাল থেকে আর কি বাজি টাজি রিভিউ করেছিলাম, বাট 2022 সাল থেকে আমি প্রপারলি কাজ করেছি আর দেখেছিলাম প্রথম যদি কোনো মাস কমার্শিয়াল সিনেমার ক্রেজ আমি নিজের চোখের সামনে থেকে দেখি, আমি প্রথম যদি 20,000 ভিউজ কোনো রিভিউতে পেয়ে থাকি, সেটা হচ্ছে রাবণ। বাপরে বাপ কী ক্রেজ ছিল রাবণের, উরি বাপরে, জাস্ট ইনসেন লেভেলে ক্রেজ ছিল, ইনসেন লেভেলে। তো রাবণ, সত্যি রাবণ রাবণ, আমি চাই মানে জিদ্দার এত সব পরপর ব্লকবাস্টার সব ভালো ভালো কমার্শিয়াল ছবি করেছে, লাইক রাবণ, লাইক চেঙ্গিজ, ঠিক আছে, এই ছবিগুলোর না পার্ট 2 আসা খুব জরুরি। মানে এগুলো জাস্ট চিয়ার আপ হয়েছে, এগুলো না পার্ট 2 আনতে হবে ভাই। এই যে মানে সাউথে দেখো হিটের পরে হিট দ্য সেকেন্ড কেস, হিট দ্য থার্ড কেস, এরকম করে করে ওরা নিয়ে আসছে। ভাই আমরাও পারি কিন্তু, যদি রাবণ 2 হয়। রাবণ আসার পরে দেখবে সবাই রাবণ 2, রাবণ 2, রাবণ 2 খুব বলছিল, চেঙ্গিস 2 এই কথাটাও অনেকে বলেছে। তো আনতে তো হবে জিদ্দাকে, জিদ্দার কাছে রিকোয়েস্ট, যেগুলো আনো বস, কী করছো এটা জাস্ট দেখো। এখানে লিখেছে বাংলায় একমাত্র সুপারস্টার জিতের সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম রাইটসেও সব থেকে বেশি দামে বিক্রি হয়, স্যাটেলাইটে জিতের ডিমান্ড সর্বদা হাই। এবার বুঝতে পারছেন আসলে কেন আজ 3 বছর পরও হটস্টারে জিতের রাবণ টপ 2-তে রয়েছে। #রাবণ, #সুপারহিট সুপারস্টার জিত, জিত ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, #এমএন রাজ। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। মানে রাবণ সিনেমাটা শুধু রাবণ ক্যারেক্টারটার জন্য খুব মানে কী বলবো, সেলিব্রেটেড সিনেমা আমার মনে হয়, খুব সেলিব্রেটেড হওয়া উচিত। অ্যাকচুয়ালিতে হেভি হয়েছিল। আর অ্যাকশন রবি বর্মার, ওহো হো, আমি ভাবতে পারছি না প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা বোধহয় যেটাকে নিয়ে 3 বছর বাদেও আমি খবর করছি, দিস ইজ দ্য জিদ্দা। এবং রাবণের টাইমে একটা কথা বলে রাখি, তখন সবাই কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি থেকে বিমুখ হয়ে গেছিলো, জিদ্দা একা করে যাচ্ছিল। মানে এটা একটা আলাদা আলাদা একটা মহল, আলাদা একটা ব্যাপার, ঠিক আছে, মানে আলাদা একটা ধাক্কা লাগার মতন ব্যাপার। এবং রাবণের সঙ্গে ছিলাম, রাবণকে খুব সাপোর্ট করেছিলাম, খুব ভালো লেগেছিলো যে মানে একটা ছবি নিয়ে এতটা সেলিব্রেশন করা যায়, এতটা আনন্দ করা যায়। আমি সবসময় সেলিব্রেশন, সিনেমা মানে আমার কাছে এন্টারটেনমেন্ট, সেলিব্রেশন, ঠিক আছে, একটা একটা আনন্দ, নাচানাচি, উন্মাদনা, সেই জিনিসটা জিদ্দা না ভীষণভাবে প্রোভাইড করে। হি ইজ দ্য রিয়েল মাস সুপারস্টার বলা যেতে পারে। তো প্রাউড মোমেন্ট, এটা তো প্রাউড মোমেন্ট বটে। এবং রেগুলার বেসে এই যে একটা মানে গোটা ইন্ডিয়া, এই যে এই কথাটা বারবার উঠে আসে না, প্যান ইন্ডিয়া, এই ব্যাপারটা খুব বেশি করে উঠে আসে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ইত্যাদিতে। রাবণ কিন্তু সেই সময় টেলিভিশন টিআরপি তো সব থেকে টপে ছিল, ঠিক আছে, কমার্শিয়াল ছবি হিসেবে।
এবং আমার এখনও মনে আছে গোলন্দাজ বাজি বোধহয় একই দিনে টেলিভিশনেও দিয়েছিল, সে সময় কিন্তু বাজি টিআরপি বেশি টেনেছিল। এটা কিন্তু সত্যি কথা। অনেকেই বাজি নিয়ে অনেক মন্তব্য করতে পারে যে বাজি ফ্লপ ইত্যাদি ইত্যাদি, বাট বাজি কিন্তু টিআরপি টেনেছিল। তো জিদ্দার টিআরপি আছে, এটা নয় যে জিদ্দার টিআরপি নেই। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই দিনকে দিন বারবার এই ইন্ডিয়া ব্যাপারটা উঠে আসছে, এবং এই যে প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার হইচই নয়। হইচই কিন্তু জাস্ট একটা মানে বলা যায় বেঙ্গল প্ল্যাটফর্ম, কিন্তু এটা কিন্তু বেঙ্গল প্ল্যাটফর্ম শুধু না, জিও হটস্টার বলো বা এদিকে তোমার নেটফ্লিক্স বলো, অ্যামাজন বলো, এগুলো না সব মানে কী বলে মানে এগুলো সব মানে ন্যাশনাল প্ল্যাটফর্ম। সেরকম জায়গায় যদি জিদ্দা এরকম রেকর্ড করে বারবার, হ্যাঁ সত্যি বলছি ভাই, প্রাউড ফিল হয়, বাঙালি হিসেবে প্রাউড ফিল হয়। তোমাদের আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।